হ্যালো বন্ধুরা, আজকে আমরা ডিসকাস করব যে হোয়াট আফটার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। তো যদি তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বা সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে ডিপ্লোমা করে থাকো, তো এই তিনটে ডিপার্টমেন্টকে বলা হয় কোর ডিপার্টমেন্ট। ঠিক আছে, তো এই ডিপার্টমেন্ট থেকে করলে পরে তোমার কাছে 1 নম্বর অপশন যেটা সবার প্রথমেই খোলা থাকে সেটা হচ্ছে প্রাইভেট জব, আর 2 নম্বর হয় গভর্নমেন্ট জব। ঠিক আছে, এবার প্রাইভেট জবের ক্ষেত্রে যে যার নিজস্ব ডিপার্টমেন্টের এতে যেতে পারে। যেরকম ইলেকট্রিক্যাল মেইনটেনেন্সের জব পেতে পারো, বা সোলার চলছে, এখন ইভি চলছে মার্কেটে, বা আদার ডিপার্টমেন্টে জব পেতে পারো। যেরকম ধরো মেইনটেনেন্সের যে সমস্ত বা নতুন ইলেকট্রিক্যাল লাইন তৈরি হচ্ছে, এই ধরনের এগুলোতে জব পেতে পারো। বা ধরো ট্রেনের ইঞ্জিন এখন মোটামুটি সব কোম্পানি, কিছু কোম্পানি যেগুলো কন্ট্রাক্টর হিসেবে কাজ করে আর কি, মানে টেন্ডারগুলো গভর্নমেন্ট পাস করে, সেই টেন্ডার থেকে প্রাইভেট কোম্পানি সেই টেন্ডারগুলো নেয়। দেন মেইনটেনেন্সের কাজে কিছু কিছু ইঞ্জিনিয়ার জব করে, তারা মেইনলি রেলেই কাজ করে, বাট অ্যাজ এ প্রাইভেট এমপ্লয়ি কাজ করে। তো এই ধরনের জবগুলো করতে পারো, বা কোনো ফ্যাক্টরিতে যদি অটোমেশনের উপরে কাজ হয় সেখানে যেতে পারো, বা ওয়্যারিং করতে পারো। এই ধরনের কাজ ইলেকট্রিক্যালে আমরা করতে পারি। মেকানিক্যালেরও সেম, অটোমেশনে আসতে পারে। এবং সিভিল ইঞ্জিনিয়ার তোমরা জানোই কন্ট্রাক্টর আছে, এবং এলএনটি সহ প্রচুর কোম্পানি রয়েছে, অম্বুজা সিমেন্ট, এই ধরনের কোম্পানিগুলো করে চাকরি পেতে পারো। তো ডিপ্লোমার পরে স্যালারি কত হবে? যদি প্রাইভেট জব হয় তো এটা অ্যাপ্রক্সিমেটলি কম থাকে। প্রথমে স্টার্টিং স্যালারি হয় 15,000 টাকার থেকে, এটা 25,000 টাকা বা 30,000 টাকা হতে পারে। আমি বেশিরভাগের ক্ষেত্রেই 15,000 টাকার থেকে 25,000 টাকা পার মান্থ হয় প্রাইভেটে ঢুকেই। দেন যত তুমি যাবে, তোমার যত এক্সপিরিয়েন্স হবে, তত নাম্বার অফ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সের সঙ্গে তোমার স্যালারিটা গ্রো করবে। এটা হচ্ছে প্রাইভেটের তোমার পিকচার। এবার যদি বলি গভর্নমেন্ট জব কী আছে আমার হাতে, তো তুমি যদি 10th করে আসো, 10th লেভেলে গভর্নমেন্ট জব আসে। যদি 10+2 দ্যাট ইজ 12th করে থাকো, তাহলে 12th লেভেলে গভর্নমেন্ট জব আসে। অ্যান্ড ডিপ্লোমার যেটা মেইন, সেটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার। তো মেইনলি অনেক ধরনের ডিপার্টমেন্টেই গভর্নমেন্টের জুনিয়র ইঞ্জিনিয়ার বের হয়, যেরকম WBSc, DCL, TCL, তারপর তোমার PGCIL, NTPC, বার্গ, এই ধরনের অর্গানাইজেশনগুলোতেও বের হয়। এবার মেইন যেটা হয় সেটা হচ্ছে RRB, আর 2 নম্বরে হয় হচ্ছে SSC, এটা হচ্ছে স্টাফ সিলেকশন বোর্ডের কথা বলছি। আর RRB মানে রেলের রিক্রুটমেন্ট বোর্ড। যা হোক, এই দুটোতে আমার যদি গভর্নমেন্ট জব হয়ে যায়, তাহলে পরে আমি পাবো ইন হ্যান্ড স্টার্টিং স্যালারি হবে 60,000 টু 70,000-এর মাঝেই থাকবে, 65 অ্যাপ্রক্স। তো এই ধরনের একটা স্যালারি স্ট্রাকচার মান্থলি স্টার্টিং স্যালারি হবে। কিন্তু এটা যদি স্টেট গভর্নমেন্ট হয়, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পারি এটা স্যালারি দাঁড়িয়ে আসে, আমার স্টার্টিং স্যালারি দাঁড়িয়ে আসে 45,000 টাকার মতো, 45,000 পার মান্থ অ্যাপ্রক্স। আর তার তো যে গভর্নমেন্টের ফেসিলিটিগুলো আছে সেগুলো পাবে। তো সমস্যা হচ্ছে এই তিনটের মধ্যে কী করবে। যদি বাড়ির ফাইন্যান্সিয়াল পরিস্থিতি খারাপ হয়, তোমাকে বাই ডিফল্ট প্রাইভেট জব চুজ করতে হবে। যদি বাড়ির পরিস্থিতি কিছুটা ভালো থাকে, বা তুমি ফ্যামিলি সাপোর্ট করবে গভর্নমেন্ট জব প্রিপারেশনের জন্য, দেন 1 বছর 1.5 বছর তুমি এটার জন্য দেখতে পারো গভর্নমেন্ট জবের ক্ষেত্রে। ঠিক আছে, এইবার আমার আরেকটা ইম্পর্ট্যান্ট রাস্তা খোলা থাকে, সেটা হচ্ছে, অনেকেই জানো না জানি না, বলে দিচ্ছি। সেটা হচ্ছে তুমি ইন্ডিয়ান ডিফেন্স জয়েন করতে পারো, ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্সে আফটার ডিপ্লোমা। সেই ধরনের রিক্রুটমেন্টগুলো বেরোয়, তোমরা দেখতে পারবে। এটাও গভর্নমেন্টের, এইগুলোতে সেন্ট্রাল গভর্নমেন্টের জব হয়, এবং ডিফেন্সের জব খুবই ভালো জব, এগুলো তোমরা একবার ট্রাই করতে পারো। আর অ্যাপার্ট ফ্রম দিস, তুমি যেটা করতে পারো, আর এগুলো কিন্তু সব কিছু মেইনলি গভর্নমেন্ট জবটা আমি কোরের জন্য বললাম। আদার দ্যান কোর ডিপার্টমেন্ট, তোমরা প্রাইভেট জবটা বা 10-12 লেভেল জব করতে পারো, বা
আমাদের একটা পরীক্ষা হয় জিলেট দিলে ডিরেক্ট আমাদের সেকেন্ড ইয়ারে এন্ট্রি হবে, সেকেন্ড ইয়ার অফ বিটেকে আমার অ্যাডমিশন হবে। ঠিক আছে, আফটার ডিপ্লোমা। তো তোমরা এই 3টে জিনিস করতে পারো। এবার যদি বিটেকে অ্যাডমিশন নাও, তাহলে এখানে তোমার আরও 3 বছর চলে যাচ্ছে। যেরকম ধরো এখানে সেকেন্ড ইয়ারে ঢুকবে, দেন থার্ড ইয়ার আসবে, দেন ফোর্থ ইয়ার। এবার সেই তখন ভাবতে হবে ফোর্থ ইয়ারের পরে কি প্লেসমেন্ট। অবভিয়াসলি বিটেক করা ভালো, তুমি গ্র্যাজুয়েশন পাস করবে, আর যদি বিটেক করে নিতে পারো তাহলে পরে এখানে কি বলবো, তোমার এটা রয়েছে, একইভাবে প্রাইভেট জব করবে বা তোমার গভর্নমেন্ট জব করবে, যেরকম হয় আর কি, কিন্তু অবভিয়াসলি পে লেভেলটা যথেষ্ট বেশি, প্রমোশন হবে তোমার। অবভিয়াসলি এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে তুমি জয়েন করবে, আর এখানে হবে তোমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তো স্যালারি বেশি, সবই বেশি। তো এই হচ্ছে ব্যাপার। এবার তোমার চিন্তা করা দরকার যে তোমার পরিস্থিতি হিসাবে তোমার কী করণীয়, এটা হচ্ছে একটা মেইন কথা। এবার ডিসিশানটা তোমাকে নিতে হবে তোমার নিজের ফ্যামিলির উপর ডিপেন্ড করে। তোমার যদি ফ্যামিলি সাপোর্ট করে দেন পড়াশুনো করতে পারো, আদারওয়াইজ তুমি প্রাইভেট জবে ঢুকতে পারো, বা গভর্নমেন্ট জব প্রিপারেশান নিতে পারো, এগুলোই মেইনলি হয়ে থাকে। তো ডিসিশানটা কী করবে, তোমার কী ভাবনা জানাও আমাকে নিচে লিখে। পছন্দ হলে লাইক করো।